আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। ভোট গ্রহণ শেষে চলছে গণনা, ফলাফলের অপেক্ষায় দেশ। উৎসবমুখর পরিবেশে ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। এখন সারা দেশ জুড়ে চলছে ভোট গণনার প্রক্রিয়া। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সকাল 7:30 থেকে শুরু হয়ে টানা 9 ঘন্টা বিরতিহীনভাবে দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তবে শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী পরবর্তীতে ওই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আস্তে আস্তে ইসি সূত্রে জানায়, গণনার শুরুতেই সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হচ্ছে। এরপর পৃথক টিম গঠন করে গণনা চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার ছিল 12,77,11,793 জন। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। খুলনার ভৈরবে উত্তেজনার মধ্যে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়া কিছু এলাকায় কেন্দ্র দখল ও জাল ভোটের চেষ্টার অভিযোগ, হামলা, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে কুমিল্লা 8, শরীয়তপুর 2 ও পটুয়াখালী 1 আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি তুলেছে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। তাদের অভিযোগ, কিছু কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন 7,85,225 জন কর্মকর্তা। নিরাপত্তায় মোতায়েন ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার। $299 আসনের নির্বাচনে মোট 60টি নিবন্ধিত দলের মধ্যে 50টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী 2,028 জন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন 83 জন। এখন সবার দৃষ্টি ভোট গণনার দিকে। রাত যত গভীর হবে ততই স্পষ্ট হতে থাকবে নতুন সংসদের চিত্র। কে পাচ্ছে ক্ষমতার ম্যান্ডেট, সেটি জানতে অপেক্ষায় পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।